আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচের জন্য গতকাল ৩৮ সদস্যর দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে লোকাল ফুটবলারদের সঙ্গে রয়েছেন ৫ জন প্রবাসী ফুটবলার। এর মাঝে জামাল ভুঁইয়া, তারিক কাজী এবং কাজেম শাহ পুরনো মুখ। তবে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। এর মাঝে হামজা চৌধুরী মৌসুমের শুরুতে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে। এই মৌসুমে লেস্টারের হয়ে তিনি খেলেছেন ৬টি ম্যাচ। তবে মধ্যমতি দল বদলে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে নাম লিখিয়েছেন তিনি। অন্যদিকে ১৮ বছর বয়সী ফাহমিদুল ইসলাম খেলছেন ইতালির ৪র্থ স্তরের ক্লাব ওলভিয়া ক্যালসিওতে। এর আগে তিনি খেলেছেন এই স্তরের অন্য ক্লাব লিগোনার হয়ে। তিনি একজন উইং ব্যাক, ডিফেন্স সামলানোর পাশাপাশি সমানভাবে সহায়তা করতে পারেন আক্রমণ ভাগে। ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং এই ফুটবলার। বয়স কম হওয়ার ফলে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও খেলতে পারবেন তিনি। এবার চলুন দেখিনি এই ৫ জন ব্যতীত আর কে আছেন কাবরেরার দলে। গোলরক্ষক পজিশনে আছেন ৫ জন ফুটবলার। এরা হলেন মিতুল মার্মা, সুজন, আনিসুর রহমান জিকো, শ্রাবণ এবং সাকিব আল হাসান। এর মাঝে মিতুল মার্মা জাতীয় দলের প্রথম পছন্দ। অন্যদিকে একসময় জাতীয় দলের নিয়মিত খেলা গোলরক্ষক আনিসুর রহমান জিকো এই মৌসুমে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এরপরও পুরনো ছাত্রের ওপর ভরসা রাখছেন হাবিয়ার কাবরেরা। এইদিকে ডিফেন্স লাইনে রয়েছেন মুরাদ হাসান, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান এবং শান্ত। এর মাঝে ইয়াসিন খান একটা লম্বা সময় পর ফিরেছেন জাতীয় দলে। ২০১৯ সালে কলকাতায় ভারতের বিরুদ্ধে ড্র করা ম্যাচে মাথায় ব্যান্ডেজ লাগিয়ে খেলেছিলেন তিনি। জেমিরের অধীনে নিয়মিত তিনি ছিলেন জাতীয় দলে। তবে এরপর লম্বা একটা সময় তিনি জাতীয় দলের বাহিরে রয়েছেন। তবে এই বছর আবাহনীর হয়ে দুর্দান্ত খেলে আবারও ফিরেছেন জাতীয় দলে। মিডফিল্ডে রয়েছেন মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সোহেল রানা জুনিয়র, সিনিয়র সোহেল রানা, চন্দন রয়, জনি, জামাল ভুঁইয়া, শেখ মোরসালিন, হামজা চৌধুরী। এছাড়া আক্রমণ ভাগে কাবরেরা রেখেছেন ফাহিম, রাকিব, রাহুল, রফিকুল, শাহরিয়ার ইমন, ইব্রাহিম, আরিফ, আলামিন এবং পিয়াস আহমেদ নোবাকে। আক্রমণ ভাগের ফুটবলার ইব্রাহিম ও আলামিন আলাদা করে নজর কেড়েছেন ঘরোয়া ফুটবলে। এই মৌসুমে পুলিশ এফসির হয়ে মোট ৯ গোল করেছেন আলামিন। অন্যদিকে আবাহনীর হয়ে মোহাম্মদ ইব্রাহিম করেছেন ৪ গোল। দুজনেই একাদশে থাকার মতো যোগ্যতা সম্পন্ন ফুটবলার। তবে পারফর্ম না করে জাতীয় দলে চান্স পেয়েছেন এমন তালিকায় রয়েছেন বসুন্ধরার গোলরক্ষক শ্রাবণ, সিনিয়র সোহেল রানা এবং রফিকুল ইসলাম। তবে হতাশ করার ব্যাপার হলো লিগে ভালো পারফর্ম করেও দলে জায়গা পাননি মানিক মোল্লা। ৩৮ সদস্যের এই দল নিয়ে খুব শীঘ্রই সৌদি আরবে ক্যাম্প করতে চলেছে হাবিয়ার কাবরেরা এবং দল নিয়ে কাবরেরা বলেছেন, where you can find 36 of them who play in the Bangladesh Premier League. Many players that have been with us, especially in the last 2 years, that we are familiar with them and that are performing well in the BPL, as well as some players that still haven't been with us, but we believe that according to the performance they are having in BPL and Federation Cup, they actually have the characteristics to increase the level of the team.